ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই, হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর সকলকে দেশ গড়ার, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই, কারণ আমরা কখনো খুনিদের, চাঁদাবাজদের, টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই। সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাঁটি, আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহি আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আর এই ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে। সংসদে দেখতে চাই, লড়াই করে বসতে চাই। সকল দলের খেলা আসে, বাংলাদেশ, সকল মার্কার দেখা আসে, বাংলাদেশ এই মুহূর্তে দরকার সরকার। মার্কা কি আছে? খুলনাবাসীর মার্কা কি আছে? সেই মার্কা হলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সম্মানিত সভাপতি, মঞ্চ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির, মহাসচিব সহ বিভিন্ন দায়িত্বশীল, মঞ্চে জামাত ইসলামী সহ অন্যান্য এনসিপি, গণ অধিকার, এবি পার্টি সহ হিন্দু জোটের আমার দাদুরা সহ সম্মানিত ওলামায়ে কেরাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব যারা নিয়োজিত রয়েছেন, বিশেষ করে এই আবহাওয়ার মধ্যেও আপনার যে ত্যাগ দেখিয়েছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাজ, খুনি, গুমি বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন? আলহামদুলিল্লাহ, এমনকি আমার একটা রিকশাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে। তবে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছে। যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করলো, মৌলিক 3টা স্লোগান: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছে,
তাদের মাধ্যমে কি একটাও বাস্তবায়িত আমরা দেখেছি? বরঞ্চ আমরা কি পেয়েছি? এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। প্রায় 500-র মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনোদিন আলো দেখতে পাবে না। হাজার হাজার মানুষ আজকে পঙ্গু হয়েছে। এদেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন 3টা দেশে, তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টা বাড়ির মতো। 5700 কত কোটি টাকার বাড়ি। এই সদ্য ভূমিমন্ত্রী, এই টাকা তার বাপের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত? আমার মেহনতি আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তার ভিতর যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। সেই টাকা আজকে ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয়, আর তারা ওখানে ক্ষমতার মসনদে বসে এই টাকা বিদেশে পাচার করে। এই দেশের ভিতরে তাম দুনিয়ার ইতিহাস বিরল আয়না ঘর, যা কোনোদিন সরি নাই, কোনোদিন মানুষ দেখে নাই। সেই নির্যাতনের ইতিহাসে মানুষের প্রসন্তান হয়ে যায়, সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর। এখন আমার ভাইদেরকে বলবো, 5ই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগে যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে, যেই লাউ সেই কদু। এখন সেই লাউ কদু কি আবার দেখতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না। সেই হিসেবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাঘরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না। মা যখন কলিজা ফাটা চিৎকার দেয়, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না। সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে, পাথরের মাধ্যমে যে নির্মম ভাবে আমাদের দেশে হত্যা করা হলো, তাকে মারা হলো, এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো, এই দৃশ্য আর বাংলার মানুষ দেখতে চায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ত্যাগ ছাড়া, নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে। আগাছা যেন জন্মাতে না পারে, এর জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাবো,
আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে 5ই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম। সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স, এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব, তখন আমরা কি দেখতে পাই? এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, জাতির ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানো কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে, দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমার মন বলছে 5ই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট, গুমি, টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে। ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই, হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর সকলকে দেশ গড়ার, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সালে। অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই, কারণ আমরা কখনো খুনিদের, চাঁদাবাজদের, টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই। সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাঁটি, আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহি আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আর এই ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায়। আর আপনারা জানেন খুলনা 1 আসনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভাবনা আমরা ঘোষণা করছি, বলেন আলহামদুলিল্লাহ। খুলনা 2 মুফতি আমানুল্লাহ, তাকে আমরা এমপি প্রার্থী হিসেবে সম্ভব ঘোষণা। সামনে আসো, সবাই বলে আলহামদুলিল্লাহ। খুলনা 3 হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাকে আমরা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীক দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। খুলনা 4 না, হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ, মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনাদের এলাকার সন্তান, হাত পাকা প্রতীক শান্তি দিয়ে আপনাদের সামনে আমরা রেখে গেলাম। খুলনা 5 মুফতি আব্দুল সালাম, কোথায় আব্দুল সালাম সাহেব, তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে শান্তির প্রতীক আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম, মানবতার কল্যাণ, দেশের জন্য আল্লাহ কবুল। হ্যাঁ 6 রয়েছে, ও খুলনা 6 কই, ও খুলনা 6 মোহাম্মদ আসাদুল্লাহিল গালিব। এই কই আসাদুল্লাহ কোথায়? আমাদের সেক্রেটারি
থাকবো